আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো দই চিকেন। এই দই চিকেন এত সুন্দর খেতে লেগেছে, আমি কি বলবো। একবার হলেও আপনারা অবশ্যই ট্রাই করবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে নিয়ে নেব চিকেন, নিয়ে নেব 700 গ্রাম। আপনারা পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, আপনাদের যতটা লাগবে আপনারা ততটা বাড়িয়ে নিতে পারবেন। এখানে আমি চিকেনটা ধুয়ে নিয়ে রেখে দেবো। এবার আমি একটা কড়া নেব, কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দেবো, আর দিয়ে হাফ চামচ এখানে আমি লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে তেল খুব গরম হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা চিকেনগুলো একেবারে একে একে দিয়ে দেবো। আর গ্যাসের আঁচটা ফুল জোরে রাখতে হবে, নাহলে কি হবে, এখানে চিকেন থেকে পানি ছেড়ে দিয়ে দেবে। এখানে আমি খুব ভালোভাবে এটা ভেজে নেব। খুব ভালোভাবে একেবারে ডিপ ফ্রাই করব না, হালকাভাবে যতক্ষণ না এর কালার চেঞ্জ হয়ে যায় ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো। খুব বেশি ডিপভাবে ভাজবো না, ডিপভাবে ভাজলে চিকেন ভিতরে জুসি ভাবটা আর থাকে না। সেই জন্য আমি হালকাভাবে জাস্ট কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। দেখছেন এখানে আমি এক পাশটা হয়ে গেছে, আর আরেক পাট আমি উল্টে পাল্টে দিয়ে এটা খুব ভালোভাবে ভেজে নেব। দেখছেন, আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে আমি খুব ডিপভাবে ভাজিনি, জাস্ট কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। এবার আমি এই কালারটা আমার দরকার। এবার আমি একে একে চিকেনগুলো তুলে নেব। আর এমনভাবে ভেজে নিলে চিকেনের ভিতরে উপরেও কালার সুন্দরও আসে, চিকেনের ভিতরে জুসি জুসি ভাবটাকে খেতে খুবই সুন্দর লাগে। একবার হলেও অবশ্যই আপনারা বাড়িতে এমনভাবে বানিয়ে ট্রাই করতে পারেন। এবার আমি যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো, যেমন গোলমরিচ গোটা, এলাচ 3টে, আর একটা দারচিনি, 3টে শুকনো লঙ্কা দিয়ে এটা হালকা নেড়ে চেড়ে যখনই গরম হয়ে যাবে, এখানে আমি 2টো বড় পেঁয়াজ দিয়ে দেবো স্লাইসভাবে কেটে। এখানে আমি 2টো পেঁয়াজ নিচ্ছি। আপনারা চিকেন যদি বাড়িয়ে নেন তাহলে মশলা একটু করে বাড়িয়ে নেবেন। এখানে আমি পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এমন কালার হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট 2 চামচ। এখানে আমি 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো। দিয়ে আর এটা খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না এর কাঁচা স্মেলটা চলে যাবে, সুন্দর একটা দেখবেন গন্ধ বের হবে। আদা রসুন দেওয়ার পরে যদি আপনাদের মনে হয় যে আদা রসুনটা নিচে সেঁটে যাচ্ছে, তখন আপনারা অল্প একটু পানি দিয়ে নাড়তে পারেন। এখানে আমি দিয়ে দেবো 10টা কাজু বাদাম আর 5টা কাঁচা লঙ্কা নিয়ে এটা আমি পেস্ট করে নেব পানি দিয়ে মিক্সিতে। আর নিয়ে এর মধ্যে এটা দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো। যেহেতু কাজু বাদাম নিচে সেঁটে যেতে পারে, সেজন্য অল্প পানি দিয়ে এটা আবার ভালোভাবে নাড়তে থাকবো। আমি মিক্সিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো, দেখছেন। আর এটা আমি একটু নাড়তে থাকবো, কষা থাকবো তেলটা যতক্ষণ না এর থেকে ছেড়ে যায়। দেখছেন তেল এখানে ছেড়ে গেছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফেটে রাখা টক দই 1 বাটি দিয়ে দেবো এখানে আমি। দিয়ে এটাও খুব ভালোভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে যায়। কন্টিনিউ এটা খুব ভালোভাবে এটা আমি কষাতে থাকবো, মশলাটা যতক্ষণ না হয়ে যায়। কষাতে কষাতে দেখবেন একসময় এর থেকে তেল অটোমেটিক ছেড়ে দিয়েছে, তখন আমার মশলাটা হয়ে যাবে, তখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এখানে আমি 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে দেবো। আর ঢাকনা চাপা দিয়ে দেখছেন আমি 5 মিনিট পর খুলে দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এ থেকে আর চিপকানি, দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমার এখানে মশলা রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা 1 চামচ দিয়ে দেবো, আর ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো, জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো, চিনি 1 চামচ দিয়ে দেবো, আর লবণ আমি এখানে 1 চামচ দিয়ে দেবো স্বাদ মতো। লবণটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর চিলি ফ্লেক্স 1 চামচ আমি এখানে দিয়ে দেবো। দিয়ে কন্টিনিউ ভালোভাবে এটা আমি নাড়তে থাকবো। দেখছেন এখানে আমি খুব ভালোভাবে মশলাটাও কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এটাও খুব ভালোভাবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, মশলাটা যেন চিকেনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। দেখছেন এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি, আর এটা আমি খুব ভালোভাবে এর সাথে নাড়তে থাকবো। খুব ভালোভাবে নাড়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি 15 মিনিট, প্রথম 10 মিনিট আমি খুব ফুল আঁচে দিয়ে দেবো। আর 5 মিনিট আমি স্লো আঁচে দিয়ে
এটা আমি রান্নাটা কমপ্লিট করে নেবো। দেখছেন এখানে আমি অল্প পানি দিয়ে, যেহেতু আমার নিচে একটু বসে যাচ্ছে বাদাম আছে, কাজু বাদাম, সেই জন্য আমি একটু অল্প পানি দিয়ে আবার কষাতে থাকবো। এখানে আমার কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। আর দিয়ে এটা আমি প্রথমে 10 মিনিট, আমি যেরকম বললাম যে 10 মিনিট আমি ফুল আঁচে দিয়ে রান্না করে নেব, আর 5 মিনিট স্লোভাবে দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়ে নেব। দেখছেন এখানে আমি দিয়ে দিয়েছি। আর এবার আমার রান্না হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কেমন হয়েছে। এবার আমি ঢাকনাটা খুলে 5 মিনিট 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন, আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর দিয়ে এবার আমি, এটা ফুল আঁচে হচ্ছিল, এবার আমি 5 মিনিট স্লো করে দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। আর নিয়ে আপনাদের দেখাবো অনেকটা ঝোল কমে গেছে। আর এবারে যখন স্লো আঁচে আমি এটা দেবো, এর তেলটা উপরে উঠে আসবে, এত সুন্দর খেতে লাগবে কি বলবো। একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আপনারা যদি গ্রেভি অনেকটা রাখতে চান তাহলে একটু ঝোল ঝোল রেখে নামিয়ে নেবেন। রুটি, পরোটা, ভাতে যাই দিয়ে খান এত সুন্দর লাগবে কি বলবো। একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমরা অনেকে দই মাছ খেয়েছি, কিন্তু দই চিকেন খুবই কম রান্না করি। সেজন্য আমার কথা শুনে একবার হলেও অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। দেখবেন আপনার বাড়ির সবাই খুবই পছন্দ করবে। এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে আপনাদের দেখাবো যেটা কেমন হয়েছে। এত সুন্দর কি বলবো, আমার বাড়ি খেয়ে সবাই খুব পছন্দ করেছে। সেই জন্যে বলছি আপনারা অবশ্যই বাড়িতে আপনারা এটা একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করেই দেখবেন আপনার মেনুতে সবসময় আপনাদের এই রেসিপিটা রয়ে যাবে। তাহলে দেখুন কেমন লাগছে, সুন্দর লাগছে না? খুবই সুন্দর রেসিপি, খেতেও খুব সুন্দর কি বলবো। আমি নিজে খেয়ে কি বলবো, আপনারা খেয়ে বলবেন যে কেমন হয়েছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে আমার রুমি কিচেন আছে, অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফিজ।